সুপ্রভাত সবাইকে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভোরের আকাশে অনুষ্ঠান শুরু করছি। দীপাবলি, দ্বীপের শাড়ি অর্থাৎ সংস্কৃত শব্দ দীপ মানে প্রদীপ, আলি অর্থাৎ শাড়ি, প্রদীপের শাড়ি। আলোয় আলোকিত হোক আমাদের জীবন, আলোয় আলোকিত হোক আমাদের গোটা সংসার। দীপাবলির এই শুভেচ্ছায় ভোরের আকাশে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, যার গানের বা কণ্ঠের সঙ্গে আপনাদের পরিচিতি বহুকালের এবং তার সঙ্গে পথ চলাও আপনাদের বহুকালে। আমাদের সঙ্গে অদিতি চ্যাটার্জি। আজকের এই ভোরের আকাশে, আজকের এই শুভ দিনে, দীপাবলির একদম শুরুতেই ভোরবেলায় তাকে আমরা পেয়েছি। অনেক অনেক সুপ্রভাত জানাবো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাকে। সুপ্রভাত সবাইকে। তোমাদেরও। শুরুতেই আমরা অদিতি থাকা মানেই একটা সুরেলা মুহূর্ত তৈরি হয়ে যাওয়া, তাই প্রথমে যেহেতু আজকে দীপাবলি, মায়ের আরাধনায় আমরা ব্রতী হব। একদম রাত থেকেই আমরা প্রত্যেকটি মন্দিরে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, আমরা কালীর আরাধনায় মাতব। তো গান দিয়ে আগে আমরা শুরু করি, পরে আসবো তথ্যে। পুরা মনস্কাম জপি তারা না
অপার সংসার, এই বিশাল সংসার, এই বিশাল পৃথিবী, এই ভুবন, যেখানে আমাদের ভালো মন্দ মিশিয়ে যার সৃষ্টি আমরা বলতে পারি। আর এই সৃষ্টিকে সুন্দর লয়ে, সুন্দর ছন্দে এগিয়ে নিয়ে যাওয়ার দায় এবং দায়ভার একমাত্র সাধারণ মানুষের, অর্থাৎ আমাদের। সেই ছন্দ পতনই যখন ঘটে, অর্থাৎ যখন পাপের কানা পূর্ণ হয়, তখনই বলে দেবতার আবির্ভাব হয়। মা কালী বা কালিকা শক্তি বা একদম দেবীর চরমতম শক্তির রূপ এই কালী, যেখানে সমস্ত পাপের ঘরা যখন পূর্ণ হয়, তাকে ধ্বংস করতে তার আবির্ভাব, এবং একের পর এক পাপ বিনাশকারী রূপ নিয়ে তিনি এগিয়ে গিয়ে আমাদের, তার সন্তানদের তিনি সুখ দান করেন, শান্তি দান করেন। চলে যাব আমরা অদিতির পরের গানে। দিয়ে
সদানন্দময়ী কালী, এই কথার মধ্যে অর্থাৎ সদা শাশ্বত এক আনন্দময়ী রূপ হচ্ছে মায়ের। এখানে কমলাকান্ত ভট্টাচার্যের যে ব্যাখ্যা রয়েছে, এগুলো তো এক একটা পদ, এই পদগুলোকেই আমরা শ্যামাসঙ্গীত হিসেবে পরবর্তীকালে পেয়েছি। এবং এই যে সদানন্দ অর্থাৎ আমাদের সদা আনন্দময়ী মায়ের রূপ, এবং সেখানে মহাকাল, মহাকাল অর্থাৎ সময়ের যিনি একেবারেই আধার, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তার মন মোহন করছে, তার মন মোহিনী অর্থাৎ তার স্ত্রী মহাকালের মন মোহিনী। ব্যাখ্যা যদি বলেন, যে কালী অর্থাৎ কালের সঙ্গে আমরা তুলনা করি, আমাদের সময়ের সঙ্গে তুলনা করি, কালী আধারেরও একটা আধার বলতে পারি। আধার আর আধার, আধার মানে অন্ধকার, আধার মানে তার সত্তা। সেই আধার নেই, সেই কালীর সত্তা নিয়েই কিন্তু আমাদের এই ত্রিভুবন রচিত। যেই সত্তাকে আমরা অস্বীকার করতে পারি না, যেই সত্তা আমরা একত্রিত হতে পারে, যদি আমরা ধনাত্মক চিন্তায় করি সবসময়, যে কালো কালী মানেই যে নেগেটিভ অর্থাৎ কিনা ঋণাত্মক চিন্তা নিয়ে এগিয়ে নেওয়া, তা নয়। সব কিছুর একটা কেন্দ্রবিন্দু হচ্ছে অন্ধকার, অর্থাৎ সেই সূত্রপাত যেখান থেকে আলোর সূত্রপাত হয়। চলে যাব আমরা পরের গানে। কালো মের পায়ের তলা দেখে যা আলোর নাচন, আমার কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শীত, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর
কাজী নজরুল ইসলামের অসম্ভব সুন্দর সুন্দর কিছু শ্যামাসঙ্গীত রয়েছেন, যার মধ্যে অন্যতম এই অদিতি যে গানটি আমরা শুনলাম, কালো মায়ের পায়ের তলে, কালো মেয়ের পায়ের তলায়। এবং কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, অর্থাৎ কালো মেয়ে, যেখানে আমি একটু আগেই বলছিলাম যে আধার অন্ধকার এবং অন্ধকার থেকে আলোর সূত্রপাতের একটা কি বলবো সূত্র, একটা ইঙ্গিত বহনকারী। এবং সেখানে সেই পা, অর্থাৎ যেখানে আমরা সেই মায়ের পা, অর্থাৎ পায়ের মধ্যে আমরা মায়ের যে পায়ে আলতা এবং তার সঙ্গে তার জবা ফুল পায়ের যে শোভা পায়, সেখানেও কিন্তু এক প্রতীক বা এক রূপক আমরা কিন্তু দেখে থাকি। অর্থাৎ কিনা যেখানে সমস্ত অন্ধকারের নিমজ্জিত অন্ধকারকে করে বা পাপকে বিনাশ করে মায়ের আলোর রূপ, অর্থাৎ আলোর নাচন, মানে আলোকে ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বজুড়ে প্রকাশিত সেই আলো, যা তাকে ঘিরেই, তার এই অন্ধকারময় রূপ থেকেই কিন্তু বিচ্ছুরিত হচ্ছে। এবং যেখানে আমরা আমাদের আধ্যাত্মিকতার আধ্যাত্মিক মানসিকতার বিকাশ বা উন্নতি সাধন করতে পারছি। চলে যাব আমরা অদিতির পরের গানে। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী, শুনেছি লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী, দানে নাকি সারা বিশ্ব, দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী। রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, তুই নাকি মা আছিস নিজে, তুই নাকি মা আছিস নিজে, ডাকিস মোরে স্নেহের ডাকে, তুই নাকি মা দয়াময়ী। এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী, এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী, রাখলি কেন কাঙাল করে, রাখলি কেন কাঙাল করে।
দিতে কে করলো মানা, শক্তি বুঝি অতুল হলো, শক্তি বুঝি অতুল হলো, ভক্তি দিতে অধমটাকে তুই নাকি মা দয়াময়ী। শুনেছি ওই লোকের মুখে দানি নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী। মা মা দয়াময়ী, কারণ মার একদিকে যেমন বরাভয় মুদ্রা আমরা পাই, অর্থাৎ মা শব্দটার মধ্যে জড়িয়ে রয়েছে একটা ভরসা, একটা আশা, একটা বিশ্বাস, একটা মাকে জড়িয়ে থেকে আমাদের এগিয়ে চলার একটা আহ, শক্তি বা চালনা শক্তি আমরা বলতে পারি। আর এই দয়াময়ী কেন, তার কারণ হচ্ছে মা যখন এই ভয়ঙ্কর বা ভয়াল রূপ ধারণ করেন তখন হচ্ছে তার বিনাশ, তিনি বিনাশ করেন পাপকে, অর্থাৎ বিনাশ মানেই পরবর্তীতে সৃষ্টি। যেখানে মহাকালকেও কিন্তু আমরা দেখেছি মাকে শান্ত করতে। কেন? যখন মা একের পর এক পাপ বিনাশ করছেন, বা বলতে পারি একের পর এক অসুর নিধন করছেন, এবং যত নিধন করছেন তত তার কিন্তু শক্তি জাগরিত হচ্ছে, এবং তিনি কিন্তু তখন একেবারেই তার চালনা শক্তির বাইরে তিনি এগিয়ে চলেছেন। অর্থাৎ প্রকৃতি, যখন আমরা দেখেছি প্রকৃতির ভয়াল রূপ, সেটা যদি মায়ের রূপের সঙ্গে তুলনা করি, অর্থাৎ বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা, তার সঙ্গে আমাদের প্রকৃতি উথাল পাথাল হয়ে যায়, কত মানুষের প্রাণ যায়, কত মানুষ ভেসে যায়, এবং তার সঙ্গে সঙ্গে যেমন আমাদের দুঃখের জায়গাও তৈরি হয়, তার সঙ্গে অনেক কলুষতা, অনেক কিছু ঋণাত্মক দিক মুছে যায়। তার সঙ্গে কিন্তু তাকে থামাতে মহাকালকে অবতরণ করতে হয়, মাকে শান্ত করতে, অর্থাৎ পুরুষ, প্রকৃতি এবং পুরুষ যার সংমিশ্রণে আমাদের এই গোটা পৃথিবী বা আমাদের এই সৃষ্টি। আমরা যাব পরবর্তী গানে, তারপরে আবার তথ্যে ফিরছি। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে
একটু আগে আমি এই জবা নিয়ে কথা বলছিলাম। জবা অর্থাৎ জবার যে লাল রং, দেখুন না আছে গন্ধ, সত্যিই তো গানের মধ্যেই রয়েছে তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, যা আছে তার নয় রে ভুয়া আভরণ। অর্থাৎ এই যে জবা, মায়ের পায়ে তার আশ্রয়ে, তার এই পাপড়ি, অর্থাৎ তার যে ফুলের পাপড়ি, সে পাপড়ির যে আকার, তা মায়ের অর্থাৎ মা কালীর লোল জিহ্বার সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ লাল টকটকে যে জীব, সে লোল জিহ্বার সঙ্গে জবার পাপড়ির তুলনা করা হয়। এবং জবা যেভাবে মায়ের পায়ে স্থান পায়, অর্থাৎ কিনা তার রূপ গন্ধ রস না থাকলেও সে কিন্তু সেই মায়ের রূপের আরাধনায় ব্রতী হতে পারে। অর্থাৎ আমার ভেতর আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার বুদ্ধি খুব সীমিত থাকলেও আধ্যাত্মিকতা উন্মেষ যদি ঘটে, আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারি। কিন্তু আমাদের লোভী মন, আমাদের যে ষড়রিপু, আমরা সেই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই আমাদের সেই আধ্যাত্মিকতার জায়গায় আমরা উত্তীর্ণ হতে পারি না। চলে যাব পরের গানে। টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া ছিল সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া ছিল সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, সারাদিন মা ঘুরে ফিরে, মা সারাদিন মা ঘুরে ফিরে, দাঁড়িয়ে জীবন নদীর তীরে, হিসাব নিকাশ মিলিয়ে শেষে তোর কাছে মা হার মানিলাম। চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, ভেবে দেখি যা করেছি, কোনো কাজেই লাগবে না সে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই পাশে। ভেবে দেখি যা করেছি, কোনো কাজেই লাগবে না সে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই পাশে। তাই তো বলি ও মা শ্যামা, মা মা মা, তাই তো বলি ও মা শ্যামা, আমায় চরম
শ্রী শ্রী ঠাকুর খুব দামি কথা বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা, তা গানে আমরা শুনলাম। টাকা মাটি, মাটি টাকা, তার এরও একটা অন্তর্নিহিত অর্থ আমরা পাই যে দেখুন, জমিতেই কিন্তু লুকিয়ে রয়েছে অর্থ, অর্থাৎ আমার সমস্ত বৈভব, আমার সম্মান, সব কিছু। অর্থ মানে শুধু পয়সা দিয়ে বিচার হয় না। জমি মানে জমি, যেই জমি ফসল ফলালে সেই সোনার ফসল কৃষকরা যখন ঘরে তোলে, সেটা কিন্তু তখন তাদের জীবন যে চালনা, সেই চালনা শক্তি কিন্তু সে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং ওই কর্ষণ করা ফসল থেকেই কিন্তু আপামোর জগৎ চলছে। এবং এই কর্ষণ করা জীবন, অর্থাৎ তাদের কৃষক জীবন, চাষি জীবন, সেখান থেকে আমাদের মাকে সম্মান জানানো। কারণ মা তো সবসময় সন্তানদের সমস্ত দুঃখ কষ্ট মাথা পেতে নেন, কেন না যাতে সন্তানরা সুখে থাকে। তাই তার সে অধিকার বোধ যেমন আমাদের প্রতি রয়েছে, আমাদেরও কিন্তু সে আবদার মায়ের প্রতি রয়েছে। তাই আমরা এই ভূমি কর্ষণ করে ফসল উৎপাদন করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই, এবং সেই জমি থেকেই আমরা আমাদের বৈভবকে আমরা আনতে পারি। যে বৈভব অহংকারে আসে না, যে বৈভব আসে আমাদের আত্মার শুদ্ধিকরণে। আসবো পরবর্তী গানে। আমার চোখে মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখে মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি, মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি, মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। কামনা বাসনার ওষুধ গড়ে নিজের ফুলে, কামনা বাসনার ওষুধ গড়ে নিজের ফুলে, মায়ের মন কোমল হাতে খড়গ দিলাম তুলে,
শ্মশানে রয় এই সুযোগে সমন ভয় ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা ভয়। ভীরু ছেলে নিয়ে কোলে মা, ভীরু ছেলে নিয়ে কোলে, ভীরু ছেলে নিয়ে কোলে, শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে আপন বুক পেতে মার নাচ থামিয়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালে আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। মার কথাতে মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি আজকে ভোরের আকাশে। আমাদের এই দীপাবলির আজকে একদম সূত্রপাতে আমরা পেয়েছিলাম আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অদিতিকে, এবং গানে গানে ভীষণ সুন্দর আমাদের এবং তথ্যে গানে অনুষ্ঠান ভরে উঠলো। আমরা বিদায় নেব, গানে গানেই বিদায় নেব। আজকের এই দিন খুব ভালো কাটুক, আপনাদের আলোয় আলোয় আলোকিত হোক সর্বত্র আমাদের মন, আমাদের চেতনা। ঈশ্বরের কাছে কামনা করে অদিতিকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদের, আমাদের টেকনিশিয়ানস ভাই এবং আমাদের সমস্ত দর্শককুলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব গানে গানে। বসন পরমা বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো
শীতের